এভরিওয়ান, তো আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে আমরা এসেছি নিউ টাউনে। অনেক দিন পর দুই বান্ধবী মিলে বেরিয়েছি, আর অনেকটা দূর জার্নি করে আর কি এখানে আসা। আজকে আমরা দুজনেই চলে এসেছি মেলাতে, আর এই মেলাটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। তো এর ব্যাপারে তো আমরা কম বেশি সবাই জানি, আর আমি অলওয়েজ লেট থাকি যে কোনো কিছু এক্সপোজ করার জন্য বা কি বলবো একটু ঘুরে দেখার জন্য চাই কিছু। তো চলো টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিই। বিশাল লাইন আছে, সানডে সেই জন্য এত লাইন হয়েছে। কত কষ্ট করে এলাম আমরা। ক ঘন্টা? 2 ঘন্টা জার্নি করে এসেছি। ট্রেন বাস কিছু বাদ রাখিনি, প্লেনও দেখে নিলাম আস্তে আস্তে। এই মেলাটা প্রায় অনেক বছর ধরেই চলছে, বাট আমি এখনো পর্যন্ত এই মেলাটা গিয়ে পৌঁছতে পারিনি। কিন্তু এই 2024-এ আমার খুব ইচ্ছা ছিল, মানে আগের বছর তো প্রচণ্ড ইচ্ছে ছিল, আর ভেবেছিলাম এই বছর আমি যাবই যাব। তো যাই হোক, তো বান্ধবীকে সঙ্গে পেয়ে গেছে, মানে একটা প্রিয় জায়গা আর তার সাথে প্রিয় মানুষ, তো দুজনে মিলে চলে গেছি এই মেলাতে। আর আমার বরাবরই মেলা দেখতে ভীষণ ভালো লাগে, সেটা তোমরা খুব ভালোভাবেই জানো, কারণ যেখানেই যাই মেলার ভিডিও আমি প্রচুর করি। তো যাই হোক, প্রথমে আর এই মেলাটা বা এইরকম ধরনের মেলাতে আসা আমার মানে এই ফার্স্ট টাইম, মানে আমিও আসিনি আর আমার বেস্ট ফ্রেন্ড তো সে তো কোনোদিনই আসেনি। সো আমি জোর জবস্তি করে ওখানে নিয়ে এসেছি। ও তো মানে 2 ঘন্টার রাস্তা শুনে তো পুরো হাঁ হয়ে গেছে, বলছি তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না লোকেশনটা, তো কোনটাকে কোন জায়গাতে কি বলে সেটাও জানতাম না। ড্রাইভারকে বলে বলে যাই হোক করে এসে পৌঁছেছি। আর কি বলতো, আমরা দুজন যেখানে একা থাকবো সেখানে কিছু গন্ডগোল হবে না সেটা তো হতেই পারে না। যাই হোক, বাসে করে আমাদের না ব্রিজের, যারা ওখানে গেছো বা জেনো সেটা তোমরা বুঝতে পারবে, ব্রিজের একদম লাস্টে নামিয়ে দিয়েছে। তো সেখান থেকে তো মানে ওই উঁচু রেলিং মতো দেওয়া থাকে, তো ওটা কিভাবে যাব। আমাদের মতনই 2 বান্ধবী এসেছিল, তারা ওই মেলাতেই আসছিল। ঠিক একদম ভিডিও প্রথমে দেখবে দুটো বান্ধবী মানে দুজন যাচ্ছিল আর কি, তো তারাও ওখানে ওই রকম জায়গাতেই আটকে গেছে, আমরাও আটকে গেছি। আর যদি আমাদের আর কি রোড ক্রস করে যেতে হয় তাহলে অনেকটা ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হবে। তো আমরা কি করলাম, মানে এটা তো আমার বুদ্ধি নয় একদমই, সবাই মিলে ওরা ঠিক করলো যে ওটা রেলিংটা ক্রস করে যাবে। যাই হোক, রেলিংয়ের উপর আর কি উঠে, তো আমার বান্ধবী তো অনায়াসে জিনিসটা কমপ্লিট করে নিয়েছে টাস্কটা, আমি তো মানে উঠতে উঠতে পড়েই যাচ্ছিলাম। যাই হোক, আলটিমেটলি ওখান থেকে ওইভাবে নেবে তারপরে গিয়েছি। মানে আমরা 2 বান্ধবী কোথাও গেলে এরকম কিছু না কিছু একটা কাণ্ড ঘটেই, প্রত্যেকবার ঘটে। আর এই জায়গার সম্বন্ধে কি বলবো, আর এখানকার জিনিস সম্বন্ধেই বা তোমাদের সাথে কি বা শেয়ার করব। তোমরা অনেক হয়তো ভিডিও দেখে নিয়েছো এর ব্যাপারে, আর আমি তো সবার লাস্ট তোমাদের আগেই বললাম, ইভেন ভিডিও দিতেও কিন্তু প্রচুর লেট করে দিয়েছি। হ্যাঁ, আমার একদম টাইম হচ্ছিল না ভিডিওটা এডিট করার, আর এত বড় মানে ভিডিও হয়ে গেছে যে আমি সেটাকে এডিট করে আর উঠতে পারছিলাম না, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে একটু দেরিতে হলেও একটু দেখে নিও পুরো ভিডিওটা। আর সত্যি কথা বলতে এই মেলাতে আমি ফার্স্ট টাইম আসায় মানে আমি আমার বান্ধবী দুজনেই জাস্ট স্পিচলেস হয়ে গেছি। এত সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে ঘরকে মানে A to Z সাজানো, এবং নিজেকে A to Z সাজানোর জন্য যা যা কিছু লাগে সব কিছু, মানে সব কিছু রয়েছে এখানে। তোমরা মানে চোখ বন্ধ করে একটা বেডরুম বা পুরো ফ্ল্যাট বলো বা বাড়ি বলো সাজানোর জন্য চোখ বন্ধ করে যা যা ভাবনা চিন্তা করতে পারবে সেগুলো সমস্তটা এখানে রয়েছে।
আর তোমরা ঘরের সাথে সাথে কিন্তু নিজেদেরকে সাজানোর জন্য A to Z জিনিসপত্র পেয়ে যাবে। আর এখানে সব থেকে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রাজ্যের না, এখানে কিন্তু বিদেশ থেকে সমস্ত জিনিসপত্র আসে আর কি। হ্যাঁ, রাজ্যেরও কিছু কিছু রয়েছে, যেরকম গুজরাটের রয়েছে, কর্ণাটকের রয়েছে, প্রচুর বাইরেকার দেশও কিন্তু এখানে জিনিসপত্র সেল করতে আসে মানে মেলাটাতে। আর এখানে জিনিসপত্রগুলো জাস্ট তোমরা দেখো, পুরো গোল্ডেন কালারে। মানে আমরা এক একটা তাঁবুতে ঢুকছিলাম, ওটা তাঁবুই বলবো আমি তো বলবো, কারণ পুরো তাঁবুর মতোই দেখতে। তো যাই হোক, এক একটা হল বলতে পারো, ওগুলো হলই লেখা ছিল, হল বা তাঁবু হোয়াট এভার। তো ওখানে ঢুকছিলাম আর জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর সুন্দর জিনিস হতে পারে বা এত সুন্দর সুন্দর নিখুঁতভাবে মানে জিনিসগুলো তৈরি করা থেকে শুরু করে A to Z, মানে খুবই ভীষণ, মানে কিছু বলার নেই, এতটাই সুন্দর। আর তোমরা যদি জিনিসপত্রের দাম বলো, দেখো সত্যি কথা বলতে আমরা কম বেশি সবাই জানি যে মেলায় একটু বেশি দাম হয়, কখনো কখনো কম দাম হয়, বাট এই সমস্ত মেলায় একটু দাম হয়। কিন্তু তোমরা এখানে কিন্তু এই নয় যে এই মেলাতে দাম বেশি হবে, এরকম কিছু কিন্তু নেই। এখানে কিন্তু অনেক কম দামের প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর দাম দিয়ে যদি সেটা ভালো জিনিস হয় তাহলে তো বলবো অবশ্যই তোমরা কেনো জিনিসপত্র। তার কারণ এখানে জিনিসের কোয়ালিটি, জিনিসের মানে টেক্সচার, কালার, মানে কাজগুলো এত নিখুঁত, এত সুন্দর না বলার মতো না। মানে আমরা বলছি না, এক একটা জায়গায় যাচ্ছি বা এক একটা দোকানে যখন ঢুকছি, এত সুন্দর সুন্দর, চোখ ফিরিয়ে আর মানে ব্যাকে আর আসতে পারছি না। আবার ধরো একটা দোকানে খুব সুন্দর জিনিস দেখলাম, পরের দোকানটা আরও সুন্দর কিছু ছিল, মানে প্রচুর সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে কিন্তু ছিল। আর মেয়েদের পছন্দের সবার আগে যেটা থাকে সেটা হচ্ছে শাড়ি। তো শাড়ি তো প্রচুর কালেকশন ছিল, মানে অনেক সুন্দর সুন্দর, মানে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে কালার অসাধারণ। আর সব থেকে বেস্ট যেটা সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস। আফগানিস্তান, দুবাই, মানে প্রচুর দূর দূর থেকে সমস্ত দেশ থেকে এসেছিল এখানে সমস্ত কিছু সেল করতে। সেটা তোমরা দেখে বুঝতেই পারছো, প্রচুর সুন্দর সুন্দর মানে ফ্রুটগুলো ছিল আর কি। কিছু কিছু জিনিস তো আমি নিজেও বুঝতে পারছিলাম না এগুলো কি বা কি থেকে এরকম তৈরি করা হয়েছে। যাই হোক, কিন্তু খুবই সুন্দর। আর এখানে কুর্তি বাই সালোয়ারের যে সমস্তগুলো ছিল না, কালার বা ভ্যারাইটিস অসাধারণ। মানে আমি ওই রকম ধরনের ভ্যারাইটিসের চুড়িদারের পিস বলো বা এই সমস্ত জিনিস আমি কোথাও দেখিনি, এতটা সুন্দর। ট্রলি, চিমনি, খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, মানে কি নেই এখানে। আর সব থেকে বড় সুন্দর, এত সুন্দর কাঠের যে জিনিসপত্রগুলো ছিল, মানে খাট, আলমারি, সেগুলো এত নিখুঁত কাজ করা না বলার মতো না। কিছু কিছু জায়গা তো মানে ওরা ফটো ভিডিও তুলতে দিচ্ছিল না, তো কয়েকটাই শুধু তোমাদের সাথে ক্লিপ আমি শেয়ার করতে পেরেছি আর কি। তো দেখো, এত সুন্দর সুন্দর চাদরের কালেকশন, প্রচুর চুড়িও ছিল, মানে এগুলো রাজস্থানে যে সমস্ত চুড়ির প্যাটার্ন হয় আর কি, সেই রকম। ওকে, এই দোকানটা দেখো দুবাইয়ের, মানে আমরা যখন ওই গলি টাইপের করা হয়ে গেছিল সেরকম রাস্তা ধরে যাচ্ছিলাম, তখন একজন ছিল, তো স্মেলটা জাস্ট দিল, এত অপূর্ব সুন্দর গন্ধ, মানে দোকানে না ঢুকে পারলাম না, এতটা সুন্দর। মানে ওটা মেলা থেকে বেরিয়ে আসার পর পর্যন্ত মানে গন্ধটা মানে একদম স্ট্রং রয়েছে, মানে একদম হালকা হয়ে যায়নি, এত সুন্দর যে সত্যি মানে আর কিছু বলার নেই। আর এই জিনিসটা দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই দোকানটা এত সুন্দর, রাধাকৃষ্ণ ছবির ডেকোরেশন অসাধারণ, মানে
এতগুলো দোকান ঘোরার পর এই দোকানটাও ভীষণ পছন্দ হয়েছে। আর যেহেতু শীত কম বেশি পড়েই গেছে আর প্রচুর শীতের জ্যাকেট, সমস্ত হুডি সমস্ত কিছু ছিল, আর কালারফুল ড্রেস, মানে ইউনিক ড্রেস ছিল যেগুলো হয়তো প্যাটার্নগুলো আমি দেখিনি, বাট ওখানে গিয়ে ফার্স্ট টাইম দেখছি, এত সুন্দর। আর অক্সিডাইজের প্রচুর কালেকশন ছিল। আর এই ব্যাগের কালেকশনগুলো তো দেখতে পাচ্ছ একদম নতুনত্ব, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি মেলাতে ঘুরতে ঘুরতে ভাবছিলাম এই দোকানটা কখন আসবে, মানে এত লাইটস আর এত কালারফুল, ওয়াও, জাস্ট ওয়াও কালেকশন ছিল এখানে সমস্ত লাইটসের। বাট প্রচুর দাম ছিল, বাট কোয়ালিটি বলো বা জিনিসপত্র সমস্ত কিন্তু খুব ভালো ছিল, মানে দামটা একদম পারফেক্ট ছিল। তো এখানে তো আমি দেখছিলাম, মানে কয়েক বছর ধরে দেখছিলাম যে এই মেলাটা হয়, এখানে এরকম এত সুন্দর লাইটস বিক্রি হয় আর সবাই এই লাইটের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। তো সেই কারণেই আর কি লাইটটা খোঁজা। আর তো এত সুন্দর লাইট দেখে তো নিজেকে তো আর কন্ট্রোল করতে পারলাম না, তাই অনেকগুলো ছবি তুলে নিলাম। বাট এত ভিড় হয়েছে তোমাদের আমি কি বলবো, যেহেতু সানডে ছিল তো প্রচুর ভিড় হয়েছে, মানে একটা জায়গায় দাঁড়িয়ে যে কোনো জিনিস দেখবো সেইটুকু সময় আমরা পাচ্ছিলাম না, মানে ঠেলে বের করিয়ে দিচ্ছিল, এইরকম পর্যায়ে চলে গেছিল, এত মারাত্মক ভিড়। প্রায় 2-3টে হলে এই একই ড্রাই ফ্রুট ছিল, প্রচুর সুন্দর ড্রাই ফ্রুট ছিল, মানে দুদিকে হয়তো লেনে দোকানও ছিল, আবার 2-3টে হলে পরপর এরকম দোকান ছিল। আর এখানে আমার হোয়াইট কালারের না প্রচুর কুর্তি আর চুড়িদারের সেট ছিল, যেটা ভীষণ সুন্দর। আর একটা যেটা ছিল ব্লাউজের কালেকশন, জাস্ট ওয়াও, সেটা আবার হোয়াইট কালারের, সুতো দিয়ে এত সুন্দর কাজ, মানে বলার মতো না। যাই হোক, প্রচুর বইয়ের মানে কালেকশন ছিল, নতুন পুরনো প্রচুর সুন্দর বই। আর অনেক দূর এর যে দেশগুলো আর কি, যেরকম বাইরেকার সমস্ত দেশ, তারপরে রাজস্থানের প্রচুর জিনিসপত্র ছিল। এখানে তো প্রচুর মেকআপের জিনিসপত্র রাখা ছিল। সত্যি কথা বলতে মেলাটার হেন কোনো জিনিস নেই যে এই মেলাতে নেই, জাস্ট নেই, এত সুন্দর এবং প্রত্যেকটা নিখুঁত কাজ করা সমস্ত জিনিসপত্র। আর তোমাদের দুটো জিনিস মানে আমার বিশেষ করে ভালো লেগেছে, একটা হচ্ছে শু র্যাক, যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ভাইরাল হচ্ছে আর কি, মানে ফোন খুললেই দেখছি এই সুন্দর একটা র্যাকের রিলস বা ভিডিও বলতে পারো। আর এখানে দেখো একটা মানে হল শেষ করার পর আবার একটা হলে চলে যাচ্ছে এরকম। আর ফুড কোর্টটা তো দারুণ ছিল, বাট আমি ফুড কোর্টে লাস্ট পর্যন্ত যাওয়া হয়নি আর কি, যেহেতু অনেকটাই বাসে করে আসাতে আমাদের টাইম গেছে, তারপরে ওখানে যাওয়াতে ঘোরা, মানে আমরা চাইছিলাম কত তাড়াতাড়ি শেষ হয়, কারণ শেষই হচ্ছিল না, হল একটার পর একটা। তো মোটামুটি 5-6টার মতো হল ছিল এখানে, আর তাই তাড়াতাড়ি চেষ্টা করছিলাম এই সমস্ত কিছু কমপ্লিট করে আর কি বাড়ি যাওয়ার জন্য, যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছিল সেই কারণে। বাংলাদেশের ঢাকাই জামদানি থেকে শুরু করে সমস্ত ধরনের রাজ্যের এবং বিদেশের সমস্ত ধরনের জিনিসপত্র এখানে ছিল। আর কিছু জিনিসপত্র না পুরো রাজকীয় ছিল, যেরকম চেয়ারটা, সোফা বা আরো সুন্দর ফার্নিচার যেগুলো ছিল না, জাস্ট অসাধারণ। একটা দোলনার সেট ছিল যেটা অপূর্ব সুন্দর। যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম এই জায়গাটা, মানে তো প্রথমে ভেবেছিলাম যে পুরো গোডাউন টাইপের, দেখেই তোমরা বুঝতে পারছো। তারপরে দেখলাম না, ছোট টেবিলে স্টল করা রয়েছে, আর কত কি প্রাইস, কোথা থেকে স্টার্টিং আর কোথায় এন্ড সেরকম লেখা রয়েছে। আর সবাই সবার পছন্দ মতো জিনিসপত্রগুলো ওখান থেকে তুলে নিচ্ছে, এই নয় যে কোনো অনেক লোক আছে। তো দেখলাম যে অনেক হেভি সমস্ত কোট, জ্যাকেট এই সমস্ত কিছু আর কি বিক্রি হচ্ছিল ওখানে। তো ওখানেও দেখলাম বেশ মোটামুটি মানুষজন কিনছে আর বেশ ভালো কোয়ালিটি। আর এই শাড়ির দোকানটা দেখো, মানে মেয়েরা তো ওয়ার্ড্রপে এই
টেক্সচারের সমস্ত শাড়ি রাখতে চায়, মানে একটা লাল, নীল, সবুজ, হলুদ, মানে প্রত্যেকটা কালার হয়তো থাকবে সেই রকম। আর যে দোকানটার কথা তোমাদের বলছিলাম সেই দোকানটা হচ্ছে এই দোকানটা, যেটা হোয়াইট কালারের ব্লাউজের কালেকশন একদম ভরপুর ছিল, যেটা থেকে আমি চোখ সরাতে পারছিলাম না, এত অপূর্ব লাগছিল, মনে হচ্ছিল সব কটা নিয়ে চলে আসি, এতটা সুন্দর। হ্যাঁ জানি অনেকটা লেট হয়ে গেছে, প্রায় মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে গেছে, আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি। হ্যাঁ আমি মাঝখানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আর এই ভিডিওটা এত লেন্দি হয়ে গেছিলো যে আমি এডিটই ঠিক করে টাইম করে উঠতে পারছিলাম না, যে কখন এডিট করব, কখন কি করব। তো যাই হোক, আর এখানে ছিল প্রচুর চায়ের কালেকশন, মানে গ্রিন টি, নর্মাল টি, আরও অনেক ধরনের, আর ছিল হোমমেড ক্যান্ডেল, যেটা ভীষণই সুন্দর লাগছিল, আর উপরের পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ারগুলো বেশি সুন্দর লাগছিল। প্রচুর ধরনের ধূপদানি থেকে চকলেট থেকে প্রচুর 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 জিনিসপত্র ছিল। আর শালিমার, মিন্ত্রা, মানে এই সমস্ত যে স্টলগুলো আর কি দোকানে, সেইগুলো পর্যন্ত এখানে বসেছিল। তো ভীষণ ভালো লেগেছে মেলাটা ফার্স্ট টাইম গিয়ে। আচ্ছা তোমরা কারা কারা এই মেলাতে গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ জানি একটু হয়তো লেট হয়ে যাবে, বাট তোমরা পেয়ে যাবে ভিডিওগুলো। তো এটা অবশ্যই করে করো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দাও যাতে আমার ভিডিও তোমরা সবার প্রথমে গিয়ে পাও। না না, যে শুধু বিদেশি জিনিসপত্রতে ভরপুর ছিল সেটা একদমই না, দেশীয় প্রচুর জিনিসপত্র ছিল। কিছু কিছু দেশীয় জিনিস দেখে তো মনে হচ্ছিল আরে এটা তো ওই মেলাতে বিক্রি হচ্ছিল, এটা তো ওই মেলাতে বিক্রি হচ্ছিল। তো জিনিসগুলো দেখে ভীষণ মজা পেয়েছি। আর এই জিনিসগুলো দেখো পুরো হাতের তৈরি, মানে অপূর্ব সুন্দর। এটা তো আমাদের দেশেই সম্ভব, মানে এত সুন্দর হাতের কাজের জিনিসপত্র। তো আমাদের রাজ্য থেকে এগুলো মানে এসেছিল আর কি। আর এই জায়গাটা তোমরা দেখো, এখানে কিন্তু এত সুন্দর সুন্দর পাট যে হয় আর কি, সেই পাটের তৈরি প্রচুর জিনিসপত্র ছিল, মানে হার, কানে, সমস্ত কিছু সেটের ছিল, ভীষণ সুন্দর দেখতে ছিল, এত ভালো লাগছিল যে বলার মতো না। তোমাদের সাথে কি আর শেয়ার করব, কি আর বলবো, কারণ হচ্ছে একটা স্টলে তো আমরা ঠিক করে দাঁড়াতে পারছিলাম না, এত ভিড়, ঠেলাঠেলি, আমার বন্ধু তো আমাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছিল, কি আর বলবো। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। জানি একটু লেট হয়ে গেছে, তার জন্য অনেক 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 সরি। তো যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই এন্ড করব, বেশি দূর আর এগোবো না, অনেকটা বড়ই হয়ে গেছে ভিডিওটা, লেন্দি একটা ভিডিও। তো যাই হোক, বোরিং লাগলেও একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকনটা হিট করো, আর পাশে থেকে অবশ্যই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা সুন্দর কোনো ভিডিওতে নিয়ে আসবো তোমাদেরকে, যেটা তোমাদের খুব ভালো লাগবে। জানি না এই ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে, আমি খুব অগোছলো ভাবে মানে ভয়েস দিচ্ছি, আর অগোছলো ভাবে আর কি ভিডিওটা আমি এডিট করেছি, কি আর বলবো। যাই হোক, এই সমস্ত কিছু ঘোরাটোরা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম, তারপর বাইরে আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম, যেহেতু ভেতরে খাওয়া দাওয়া করার টাইম ছিল না, যেহেতু অনেক ভিড়, এই সমস্ত আর কি ভাবনা চিন্তা করে। তো বাইরে বেরিয়ে আমরা কিছু একটা খাওয়া দাওয়া করে তারপর টাটা বাই বাই হয়ে বাড়ির পথে রওনা দিই। প্রায় বাড়িয়ে তো অনেকটাই লেট হয়ে গেছে, আর আমি ওখানে জিজ্ঞেস করছিলাম ওকে যে কীরকম লাগলো এখানে এসে। ঠিক আছে, তো এটা ওর জন্য ফার্স্ট টাইম, আমার জন্য ফার্স্ট টাইম। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা।